ভাবুন তো, যদি মানুষ গাছের মতো ফটোসিনথেসিস করতে পারত, যদি আমরা সূর্যালোককে এনার্জিতে রূপান্তর করতে পারতাম, তাহলে কি আমাদের সবুজ হয়ে যেতে হতো, নাকি অন্য কোনো উপায় থাকতে পারে? এই ভিডিওতে আমরা এমন এক বৈপ্লবিক আবিষ্কারের কথা বলবো, যা হয়তো আমাদের গাছেদের মিলিয়ন বছর ধরে করা কাজটা করার কাছাকাছি নিয়ে যেতে পারে। আমাদের সাথেই থাকুন এবং জানুন, আমরা কি সত্যিই এই অসাধারণ ক্ষমতা অর্জনের পথে এগোচ্ছি, আর মানুষকে কি এজন্য কোনো অবাক করা রূপান্তর করতে হবে? গাছেরা খাদ্য শৃঙ্খলে এক অনন্য ভূমিকা পালন করে, কারণ তারা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি সূর্যের আলোকে এনার্জিতে রূপান্তর করতে পারে। এই ক্ষমতার জন্যই তারা প্রাথমিক প্রযোজক হিসেবে কাজ করে, যা প্রায় সব ইকোসিস্টেমের ভিত্তি গঠন করে। সম্পূর্ণ প্রাণীজগৎ খাদ্য এবং এনার্জির জন্য সরাসরি বা পরোক্ষভাবে গাছের ওপর নির্ভরশীল। শাকাহারী প্রাণীরা গাছ খেয়ে এনার্জি পায়, আর সেই শাকাহারীদের শিকার করে মাংসাশীরা। এইভাবে গাছ খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে প্রয়োজনীয় এনার্জির উৎস সরবরাহ করে। ভাবুন তো, গাছের মতো সহজেই সূর্যালোক ব্যবহার করে তাকে পরিচ্ছন্ন এনার্জিতে রূপান্তর করা সম্ভব হলে কেমন হবে? এই স্বপ্নটি হয়তো বাস্তবের কাছাকাছি, কৃত্রিম ফটোসিনথেসিসে এক বৈপ্লবিক অগ্রগতির জন্য। জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি বায়োইন্সপায়ার্ড হাইড্রোজেল তৈরি করেছেন। এই জেল সূর্যালোক ব্যবহার করে জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভাগ করে, অতিরিক্ত কোনো এনার্জি ছাড়াই। এই উদ্ভাবনী হাইড্রোজেল খুব যত্ন সহকারে সংগঠিত পলিমার নেটওয়ার্ক দিয়ে তৈরি, যা ইলেকট্রন স্থানান্তর সহজ করে এবং জলকে ভাগ করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাইড্রোজেলের মধ্যে রুথেনিয়াম কমপ্লেক্স এবং প্লাটিনাম ন্যানোপার্টিকল মতো কার্যকরী অণু সংযোজন করে, গবেষকরা এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা প্রাকৃতিক ফটোসিনথেসিস প্রক্রিয়ার অনুকরণ করে। এই ডিজাইনটি এই অণুগুলির জমাট বাধা রোধ করে, যা আগের কৃত্রিম ফটোসিনথেসিস সিস্টেমের সাধারণ সমস্যা ছিল, এবং এর ফলে হাইড্রোজেন উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায়। প্রফেসর কোশুকি ওকেয়োশি এবং পিএইচডি শিক্ষার্থী রেইনা হাগিওয়ারা এই পলিমার ভিত্তিক গঠনের উপর খুব যত্ন সহকারে কাজ করেছেন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রুথেনিয়াম কমপ্লেক্স এবং প্লাটিনাম ন্যানোপার্টিকলগুলিকে সুশৃঙ্খল রাখা যায়, জমাট বাধা এড়িয়ে এবং ইলেকট্রন স্থানান্তর মসৃণ হয়। এই নির্ভুলতা জলকে ভাগ করার প্রক্রিয়াকে আরও কার্যকর করেছে, যা আগের পদ্ধতির তুলনায় অনেক বেশি দক্ষ। ফলাফল, আরও বেশি হাইড্রোজেন উৎপাদন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাইড্রোজেনকে পরিচ্ছন্ন এবং পুনর্নবীকরণযোগ্য এনার্জি উৎস হিসেবে দেখা হয়, যা শিল্প, পরিবহন এবং এমনকি এনার্জি সংরক্ষণেও ব্যবহার করা যেতে পারে। হাইড্রোজেনের টেকসই ক্ষমতা এবং হাইড্রোজেনের সরাসরি সূর্যালোক ব্যবহার করার সক্ষমতা একত্রে এনার্জি প্রযুক্তিকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে বিশাল অগ্রগতি নির্দেশ করে। এই সাফল্যের পরেও সামনে আরও কাজ বাকি। গবেষকরা হাইড্রোজেনের উৎপাদন বাড়ানো এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে মনোযোগ দিচ্ছেন। ভবিষ্যৎ পরিকল্পনায় এনার্জি রূপান্তরের দক্ষতা আরও বাড়ানো অন্তর্ভুক্ত, যা এই উদ্ভাবনকে গবেষণাগার থেকে শিল্পক্ষেত্রে শক্তিশালী করে তুলতে পারে। সাথেই থাকুন, কারণ টেকসই, হাইড্রোজেন চালিত বিশ্বের দৌড় শুরু হয়ে গেছে, এবং বিজ্ঞান তার পথ তৈরি করছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের কুইজ নিতেই হবে। হাইড্রোজেন ফুয়েল নিয়ে আপনি কতটুকু জানেন? নিয়ে নিন আল্টিমেট কুইজ।